23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। অমিত শাহের বেঙ্গল স্ট্র্যাটেজি। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। ভোট হবে 2 দফায় 23 এপ্রিল ও 29 এপ্রিল এবং ফল প্রকাশ হবে 4 মে। বিজেপির প্রধান কৌশল নির্ধারক হিসেবে অমিত শাহ এই নির্বাচনে নিজের দলের প্রচার ও সংগঠন পরিচালনা করছেন। 2021 সালের নির্বাচনের অনুসারে তৃণমূল কংগ্রেস 213টি আসন পেয়ে সরকার গঠন করে এবং বিজেপি 2016-র 3টি আসন থেকে বেড়ে 77টি আসন পায়। এর ফলে বিজেপির ভোট শতাংশ 10% থেকে বেড়ে 38% প্রায় হয়ে যায়। অমিত শাহ 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য 170টি আসন জয়ী হবে বলে লক্ষ্য ঠিক করেছেন। এই জন্যই তিনি পশ্চিমবঙ্গে বারবার এসে সংগঠন শক্তিশালী ও বুথ পর্যায়ে জোরদার কাজ করছেন। বিজেপির মূল কৌশল হলো যেখানে বিজেপি আগে থেকেই শক্তিশালী সেই ভোটগুলোকে ধরে রাখা এবং যেই আসনগুলিতে বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে ভোটের ব্যবধানে হেরে গেছিল সেই সব আসনগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া। সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা। অমিত শাহ দলের মধ্যে ঐক্য বাড়ানোর চেষ্টা করছেন এবং নেতাদের মধ্যে মতভেদ দূর করার চেষ্টা করছেন। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে সমন্বয় তৈরি করার চেষ্টা করছেন। সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে প্রায় 40 লক্ষ সদস্য বিজেপিতে যুক্ত হয়েছে। প্রচারের প্রধান বিষয়। এই 2026-এর নির্বাচনের প্রচারে বিজেপি বেশ কয়েকটা বিষয়ে গুরুত্ব দিয়েছে, যেমন অনুপ্রবেশ ও জনসংখ্যার পরিবর্তন, হচ্ছে দুর্নীতির অভিযোগ, পাশাপাশি রয়েছে কৃষকদের সমস্যা এবং রাজ্যে আইন শৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা। चुनाव के बाद टीएमसी के गुंडों को ढूंढने का काम हम करेंगे। বিজেপি দাবি করছে টিএমসির শাসনে দুর্নীতি বেড়েছে, কাটমানি ও সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং সীমান্তে বেড়া দিয়ে দ্রুত ঘিরে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই। বিজেপি এই নির্বাচনে তুলে ধরেছে টিএমসি মানেই দুর্নীতি ও ভয় এবং বিজেপি মানেই উন্নয়ন ও ভালো প্রশাসন। এছাড়া বিজেপি বলছে স্থানীয় একজন সান অফ সোল মুখ্যমন্ত্রী হবে। এছাড়াও এর 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে এলে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছে, যে তাদের মধ্যেই হলো মহিলাদের প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়া, যেটা এখন টিএমসির শাসনে মহিলারা 1,500 টাকা করে পায়। এর প্রায় বেকার যুবকদের প্রত্যেক মাসে 3000 টাকা সহায়তা এবং ইউনিফর্ম সিভিল কোড ব্যবস্থা করা। এর পাশে রয়েছে সরকারি কর্মচারীদের বেতন কমিশন চালু করা, চা শিল্প ও জুট শিল্পে উন্নয়ন করা। दीदी लोग इतनी बड़ी संख्या में आए हैं, आप सबके बैंक अकाउंट में 3000 रुपया हर महीना ट्रांसफर कर दिया जाएगा और युवाओं बेरोजगारी भत्ते के रूप में युवाओं के बैंक अकाउंट में भी हर महीना 3000 रुपया देने का काम। बंगाल के सारे कर्मचारियों को 45 दिन में 7वां वेतन आयोग की तनख्वाह और डीए दोनों देने का काम भारतीय जनता पार्टी करेगी। भाइयों बहनों, चाय बागान की इंडस्ट्री खत्म हो रही, इसके श्रमिकों के वेतन में बढ़ोतरी नहीं करते, इनको भूमि का हक भी नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, भाजपा सरकार बनने के बाद 2.5 साल में हर चाय बागान को 500 रुपया से ज्यादा वेतन की बढ़ोतरी करने का काम करेंगे।
অর্থাৎ বুঝতেই পারছেন অমিত শাহের বঙ্গকৌশল। সংক্ষেপে আমরা বলতে পারি অমিত শাহের বঙ্গকৌশল হলো সংগঠন শক্তিশালী করা, এর পাশাপাশি দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যু তুলে ধরা, বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেওয়া এবং আগের নির্বাচনে যেই আসনে কম ব্যবধানে বিজেপি হেরে গিয়েছিল সেই আসনগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোন।